নির্বাচনের পর নতুন করে বিএনপি অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন ও জেলে পাঠানোর চিন্তা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নজরুলের গান কবিতা উদ্বুদ্ধ করছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় কবির সমাধিতে পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। আজ ১১ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। মুসলিম পরিবারের জন্ম নিয়েও সব ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছিলেন মানব ধর্মের পথদ্রষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে ছুটে আসে কবি ভক্ত, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব সহ কবি পরিবারের সদস্যরা। শ্রদ্ধা শেষে নজরুলের জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান কবির নাতি খিলখিল কাজী। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। অসাম্প্রদায়িক মানবতাকে ধারণ করতে পারলে জাতীয় কবিকে প্রকৃতভাবে ধারণ করতে পারবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নজরুলকে আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এ সময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলায় নজরুলকেও যেমন কারাবরণ করতে হয়েছে, তেমনি বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও যেমন নজরুল তার সমগ্র জীবনে যতদিন তিনি নির্বাক হননি। তবে কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে। দুর্বৃত্তদের জাতীয় স্বার্থে শাস্তি করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।